বড়দিন উদযাপনের অন্যতম অনুষঙ্গ ক্রিসমাস ট্রি। পশ্চিমা দেশে আলো, ঘণ্টা, চকলেট ও তারার ডেকোরেশনে যে গাছটি দাঁড়িয়ে থাকে তার পেছনে আছে প্রকৃতি ও মানুষের সৃজনশীলতার গল্প। ডিসেম্বর এলেই যুক্তরাষ্ট্রের ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে বড়দিনের পরিচিত চিহ্ন এই ক্রিসমাস ট্রি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। একসময় ক্রিসমাস ট্রি মানেই ছিল ফার, পাইন কিংবা নরওয়েজিয়ান স্প্রুস। দেশ বিদেশের চাহিদা সামাল দিতে লোকেরা তখন এই গাছের বাগান করে ফেলত, কেননা এই গাছ সারা বছর সবুজ থাকে আর শীতকালেও ঝরে পড়ে না। ইউরোপ ও উত্তর আমেরিকার লোকেরা তখন এই গাছ বিশেষভাবে বড় করত, কেটে ফেলত সাধারণত 6 থেকে 10 বছরের মাথায়। এখন অবশ্য কৃত্রিম গাছও তৈরি হচ্ছে। এবছর ক্রিসমাস ট্রি নিয়ে বেশ বিপদেই আছে যুক্তরাষ্ট্র। এখানে চাহিদার তুলনায় যোগান বরাবরই কম। আমদানি করতে হয় চীন কিংবা এশিয়ার দেশ থেকে। কিন্তু এবার সেই ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে লাগছে বাড়তি টাকা, কেননা ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কারণে শুধু চীন থেকে আমদানি করা গাছের দামই বেড়েছে 20%। বিকল্প বাজার হিসেবে কম্বোডিয়াকে ভাবা হলেও তাতে খুব একটা লাভ হয়নি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বালসাম ব্র্যান্ডসের বিক্রি 5 থেকে 10% কমেছে। ব্যয় সামলাতে কর্মীদের সুযোগ সুবিধা, বেতন ও ভ্রমণ ব্যয় কমিয়েও ক্রিসমাস ট্রির দাম বৃদ্ধি ঠেকানো যায়নি। জরিপ বলছে, যে গাছ বাজারে $800 বিক্রি হয় সেটি যদি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় তাহলে দাম পড়বে প্রায় $3000। যে চাপ পুরোটাই পড়বে ক্রেতাদের ঘাড়ে। শুল্কের চাপ থেকে বাদ পড়ছে না চীন থেকে আসা ক্রিসমাস ট্রি ডেকোরেশনের লাইট, ক্যান্ডি সহ অন্যান্য অনুষঙ্গ। একটি ক্রিসমাস ট্রি তৈরি করতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। শ্রমিকদের ঘন্টা প্রতি মজুরি $1.5 থেকে $2। ব্র্যান্ড ভেদে চীনা প্রতিষ্ঠানগুলোতে কাজ করে 15 থেকে 20,000 কর্মী। ইন্দোনেশিয়ায় এর সংখ্যা গড়ে 10,000। তবে শুল্কের ধাক্কায় পশ্চিম বিশ্বে আমদানি কমলে এই প্রতিষ্ঠানগুলো কতদিন টিকে থাকতে পারবে সেটা ভাবনার বিষয়।